আজকে আমি কথা বলবো স্টেটমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। স্টেটমেন্ট হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষুদ্রতম স্বতন্ত্র ইউনিট, যা কোনো না কোনো কমান্ড বা ইনস্ট্রাকশনকে নির্দেশ করে এবং সেই অনুসারে কম্পিউটার কাজ করে থাকে। সচরাচর স্টেটমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে, কোনো অপারেশন সম্পাদন করে থাকে, প্রোগ্রামের ফ্লোকে নিয়ন্ত্রণ করে থাকে। অধিকাংশ ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্টের শেষে সেমিকোলন ব্যবহৃত হয়, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে সেমিকোলন ব্যবহৃত হয় না। সাধারণত স্টেটমেন্টস 5 ধরনের হয়ে থাকে। ডিক্লারেশন স্টেটমেন্টস এর মাধ্যমে কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট বা ফাংশনকে ডিক্লেয়ার করা হয়। এক্সপ্রেশন স্টেটমেন্টস, এটি অপারেটর, ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং ফাংশনের সমন্বয় হয়ে থাকে। যে কোনো এক্সপ্রেশন একটি ভ্যালুতে রূপান্তরিত হয়, যেমন এখানে নাম্বার 1 equal to 10, নাম্বার 2 equal to 20, সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। অর্থাৎ এই যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা হলো একটা এক্সপ্রেশন যা একটি ভ্যালুতে রূপান্তরিত হবে, তা হবে 30, মানে সামের ভিতরে 30 হস্তান্তরিত হবে। এটি হলো এক্সপ্রেশন স্টেটমেন্ট। এরপরে হলো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট প্রোগ্রাম ফ্লোকে নিয়ন্ত্রণ করে থাকে। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট 2 ধরনের হয়ে থাকে: কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট সাধারণত ইফ ইলস সুইচ কেস হয়ে থাকে। উদাহরণে দেখানো হয়েছে, বয়স যদি 18 থেকে বেশি হয় তাহলে এখানে প্রিন্ট করবে ইউ ক্যান ভোট, আর 18 থেকে কম হলে পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। লুপিং স্টেটমেন্ট ফর লুপ, ডু লুপ, হোয়াইল লুপ হয়ে থাকে। লুপিং স্টেটমেন্টের উদাহরণে দেখানো হয়েছে, এখানে i এর মান 0 থেকে 9 পর্যন্ত বৃদ্ধি পাবে এবং আউটপুটে i ইকুয়াল টু 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত প্রিন্ট করবে, কারণ i এর মান এখানে লেস দ্যান 10। সুতরাং এই কন্ডিশনটি 9তম পর্যন্ত সত্য হবে এবং 10 হলে এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে, ফলে 10 আর প্রিন্ট করবে না। জাম্পিং স্টেটমেন্টস প্রোগ্রামকে অল্টার করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। জাম্পিং স্টেটমেন্ট 3 ধরনের হয়ে থাকে: ব্রেক, কন্টিনিউ, রিটার্ন। এখানে দেখতে পাচ্ছেন ফর লুপের মধ্যে ইফ স্টেটমেন্টের মাধ্যমে ব্রেক ব্যবহার করা হয়েছে, যেখানে i এর মান 5 হলেই এই ফর লুপটি ব্রেক হয়ে প্রোগ্রাম এক্সিকিউশন পরবর্তী লাইনে চলে যাবে। ফাংশন কল স্টেটমেন্ট কোনো ফাংশনকে কল করে থাকে। এখানে উদাহরণে দেখানো হয়েছে প্রিন্ট এফ ফাংশনকে কল করা হয়েছে। স্টেটমেন্টস এর বৈশিষ্ট্য: সাধারণত স্টেটমেন্ট সমূহ সিকুয়েন্সিয়ালি উপর থেকে নিচে অর্থাৎ টপ ডাউন এক্সিকিউট হয়ে থাকে। কম্পাউন্ড স্টেটমেন্ট, যখন আমরা একাধিক স্টেটমেন্টকে একটি ব্লক আকারে কার্লি ব্রেস ব্যবহার করে লিখে থাকি। এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমে হলো ডিক্লারেশন স্টেটমেন্ট, যেখানে দেখানো হয়েছে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। পরবর্তীতে দেখানো হলো এক্সপ্রেশন স্টেটমেন্ট, যেখানে নাম্বার 1 এর সাথে নাম্বার 2 যুক্ত করে একটি ভ্যালু রিটার্ন করে সামের ভিতরে রাখা হবে। পরবর্তীতে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের উদাহরণ দেখানো হয়েছে, যেখানে এজ যদি 18 থেকে বেশি হয় তাহলে দেখাবে ইউ ক্যান ভোট। এবং সর্বশেষ লাইনে দেখানো হয়েছে ফাংশন কল স্টেটমেন্ট, যেখানে প্রিন্টএফ ফাংশনটি কল করে প্রোগ্রাম কমপ্লিট কথাটি প্রদর্শন করতে বলা হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি স্টেটমেন্ট হলো প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল ইউনিট, যা ব্যবহার করে যে কোনো প্রোগ্রাম রচনা করা হয়। স্টেটমেন্ট সাধারণত ভেরিয়েবল ডিক্লারেশন, এক্সপ্রেশন, কন্ট্রোল ফ্লো, জাম্পস এবং ফাংশন কল এর মাধ্যমে লেখা হয়ে থাকে। যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার রচনার ক্ষেত্রে স্টেটমেন্টগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে যদি প্রোগ্রাম লেখা যায় তাহলে প্রোগ্রামটি রোবাস্ট হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল, কারণ আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ।